তার উপরে ছেলের চাপিয়ে দিয়ে একটা বিদ্যুৎধনী বউ এনেছি। বাপের দেয়া পালঙ্কে শুয়ে শুয়ে নবেল করছি। তার বাপের পয়সা দেমাকে মাটিতে পা পর্যন্ত করে না। ও তোর ছেলে রাজ সে কিছু বলে না। তোর ঘরে কি বুদ্ধি নেই? রাজু যদি কিছু বলতো তাহলে তো হয়েই যেত। ছেলে আমার কথাই শোনে না। সে সারাদিন শুধু উঠতে বসতে বউয়ের পা ধোয়া যন্ত্রণা। আর বলিস নে, খবর শুনবি? কি খবর? ও মা, তোমরা শুনেছো? সারা গ্রামে ঢেরা পিটিয়ে পবন দাদা বলে বেড়াচ্ছে এবারে সংক্রান্তিতে ঠাকুরমশাই সাগরে নিয়ে যাবে। ও তাই নাকি? তোমরা কেউ গেলে কথা কই নিও। হ্যাঁ বলি ডাক্তার মা তুমি সাগরে যাবা? ন্যাপলার বাবা যেতে দিলে তো? ন্যাপলার বাবা যে তোমাকে চোখে হারায় সেখানে জানতে কারণ বাকি নেই। তুমি কি গায়ে বস করেছো একটু বলো শুনি। আমি ওই দিয়াশিনী সে করে দিয়েছি। এ কথা নিয়ে তো প্ল্যান জমে ওই দেয়াশিনীর বাড়ির পথে ন্যাপলার মাঠে গিয়েতে আমার পেটে অনেকবার দেখেছি। শুধু তাই নয়, একজনে ন্যাপলার বাবার সোহাগের মুখে হাসি ধরে দেন। আবার গন্ধওয়ালা জলদা পানো খায়। বলি রোয়া ন্যাপলার মা একদিন যাবো তোমার বাড়ি পানি খেতে। তা এসো এসো, তোমরাও এসো। যত সব তোমাদের আজে বাজে কথা। এছাড়া কি কোনো কথা নেই? না, কি কথা? ঠাকুর মশাইয়ের, আমি চললাম ঠাকুর মশাইয়ের বাড়ি। কেন ঠাকুর মশাই বাড়ি কেন যাবে? আমরা দুজনেই সাগরে যাবো। উনি যদি না যান তো আমি একাই যাব। সারাদিন কাজ করতে করতে সংসার ধর্ম করতে করতে দিন চলে যায়। আর নয়, অনেক করেছি সংসার। যাই, আমি জল নিয়ে বাড়ি যাই। যাও যাও। তা যাও দেখিনি, তোমার কে আটকে রেখেছে? দাঁড়াও, যাও না বাবা, ফাঁকি আমরা আটকে রেখে দেবে। তাই না তাই। তোমরা সরো সরো। সময় দিস। আমি জল নিয়ে এখন বাড়ি যাই। সরো, যাও। দেখলে দেখলে এরকম ঠেলাটা দিল দেখলে একবার। চলো আমরাও যাই। মা চলো আমরাও যাই, বেলা বয়ে এলো। তা সে তুমি যতই চাপা দেওয়ার চেষ্টা করো না ন্যাপলার মা, তোমার যে ওই দিয়াশিনী বাড়ি যাতায়াত আছে সে কথা জানতে কারোর বাকি নেই। তাতে আমার কি বাবু, আমার আবার কোনো বিষয়ে আমার ঢাকা গুরুর নেই। আমি স্পষ্ট কথা বলি বলে লোকে আমার দোষ ধরে। তা জানোই যখন কষ্ট কথার কাজ কি? পেঁচান না পারলে তোমার পেটের ভাত হজম হয় না। কি ঘাট হয়েছে আমার, এই আমি মুখে কুলুপতে দিলাম। তোমাদের সাথে কথা বলাই দেখি আমার ভুল হয়েছে। তা একসঙ্গে থাকতে গেলে একটু ঝামেলা তো বাঁধে। তা কথা কথা আপনি রাগ করলে চলে? তার হয়তো এই কথা একদম সত্যি বলছে। যাই বলো তাই বলো, আমারও মুখ ভার করে থাকতে মোটে ভালো লাগে না। এই তো দুদিনের জীবন বলো, মিলেমিশে থাকাই না দোস্তি। তা ও বলার বাদে তুমি কি সাগরে যাবা? না গো, আর জানি বয়স হোক, ছেলে মেয়ের বিয়েটা দিই, তারপর দুজনেই যাবো। চলো, বেলা করতে আর বাকি নেই, আমরা বাড়ি যাই। কিন্তু ওই কি বলছিলে রাজুর মা, কথা কি যেন বলছিলে তুমি? শোনো শোনো, পাঁচ কান করে নিকো। আসো 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 আসো। কি বলো? ওই রাজুর মা সারাক্ষণ বউয়ের দোষ ধরে। এত দোষ ধরলে কি চলে বলো? ওই নতুন বউ একটু আইস করবে না তো কি? এখনই তো সোয়াগ করার বয়স। তারপর কোলে কাটিয়ে একটা দুটো এলে এমনি কাজ শিখে যাবে। একদম সত্যি বলেছে। এই আমার স্বামীর কথাই না